আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এই নিউ মার্কেটের মালিক সমিতি আর ছাত্রদের আন্দোলনের মাঝে পড়ে আজ কেন এই মৃত্যুর স্বামী মৃত্যুবরণ করলো, আজ সেই স্বামীকেই মাটি দিয়ে দাপান কাপান করতে করতে না করতেই আজ তার এই মৃত্যুর কী হাল অবস্থা, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তাদের বাসায়। দর্শক, এমন একজন নারী 2 সন্তানের মা হয়ে আজ কেন তিনি বিধবা শাড়ি পরে আছেন। যে মালিক যে দোকানে তিনি চাকরি করতেন এখনো কেন একবারের জন্য খোঁজ নিতে আসলেন না, আমার কর্মচারীর পরিবারের কি অবস্থা, তার পরিবারের কি হাল অবস্থা, দেখতেও আসেন নাই, খোঁজও নেন নাই। আচ্ছা, দেশে এই রমজান উপলক্ষে দুনিয়ার অনেক মানুষকে সহযোগিতা করে, মানুষের পাশে থাকে। আজ কেন এক মা তার সন্তানকে নিয়ে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেন তার স্বামী আজ দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন, আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই মৃত্যু। আমরা এই বোনটির সাথে কথা বলবো। ক্যামেরা কেন করতেছেন আপনারা বলেন তো, এত ভিডিও করে লাভটা কি বলেন? আমার বোনের এই যে এত বড় ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণটা কি কেউ দিতে পারবে না। আমার বোনের পাশে এই যে আজকে 2 দিন হয়ে গেছে, হ্যাঁ, আমার ভাইটা লাইট সাপোর্টে ছিল, কেউ কি আসছে? হ্যাঁ, কেউ আসে নাই। বাংলাদেশে তো কম বিত্তবান লোক নাই না, অভাব নাই। হ্যাঁ, আমার বোনের পাশে কেউ আসে নাই। মালিক সমিতি বলেন, যা প্রধানমন্ত্রী থেকে বলেন, কেউ আসছে কি আসে নাই। এখন আমার এই বোনটা কানতে কানতে অবস্থা খারাপ। আপনারা এই ছবি তুলছেন, এই ভিডিও করতেছেন, এর করে লাভটা কি বলেন? একটু বলবেন কি আজও কি আমার বোনের কিছু হবে? আমার এই বোনের যে ক্ষতিপূরণটা, এটা কি আসবে কখনো? কে করবে এই অভাবটা পূরণ? কে করবে? আমার ভাইটা আজকে চলে গেছে না ফেরার দেশে, কয়দিন পর ঈদ। হ্যাঁ, সব বাচ্চারা তার বাবার সাথে ঈদ করবে, আর আমার বোনের জামাই, আমার বোনের ছেলে মেয়েগুলো কার সাথে ঈদ করবে? কাকে বাবা ডাকবে বলেন? আপনারা বলেন, এই ক্ষতিটা কিভাবে পূরণ হবে বলেন? আপনারা কি বলতে পারেন ভাই, সাংবাদিক ভাইরা? একবার বলেন, একটু সান্ত্বনা দেন না। আমরা আসলে বোন যে চলে গেছেন তাকে তো ফিরিয়ে নিয়ে আসতে পারবো। বলে খালামুনি আমার আব্বুটাকে নিয়ে আসেন। কোত্থেকে নিয়ে আসবো বলেন? আমার ছেলে কোত্থেকে নিয়ে আসবেন? কিনতে গেছে। কোত্থেকে নিয়ে আসবেন? কিনতে গেছে। বাবাই বলে, বাবাই আমার বোনের ছেলেটা বলে আমার বাবা আমার জন্য নতুন চশমা নিয়ে আসবে। হ্যাঁ, ঈদে নতুন চশমা পরে ও ঘুরবে। এখন আমার ভাইটাই নাই, কে এনে দিবে এই চশমা? এই আনন্দ কিসের কার? না, কিভাবে পূরণ করবে এই 2টা বাচ্চার বাবার আদর? কিভাবে পূরণ হবে? এই আমার ভাই মরে গেছে, হ্যাঁ, কেউ আসবেও না, কেউ আসবে না। আজকে আমার 2 ভাগনা ভাগ্নি পড়াশোনাও বন্ধ হয়ে যাবে, কালকে খাওয়া দাওয়া পাবেন না, আপনারা চলে যাবেন ভিডিও করে ছবি তুলে, কিন্তু পরে কি হবে? 3 দিন পর ওর হাড়ি জ্বলবে না, কেউ আসবে না, কোনো বিত্তমান লোক কেউ আসবে? আমার বোনের আজকে 2 দিন হয়ে গেছে, কেউ আসছে আমার বোনের পাশে? হ্যাঁ, আমার বোনের এখনো ওই ক্ষমতা নাই, তার 2টা বাচ্চা যদি কান্না করে 2 টাকা দিবে যে একটা চকলেট একটা চিপস খাওয়া। আমার পোলা মেয়েরে কে এই দোকান মালিক কি যেখানে চাকরি করতো তিনি কি সেখান থেকে মালিক পক্ষ থেকে কি কোন সাড়া দেয়নি? বোন এখনো কি আসেনি? না, মালিক শুধু আসছে, কিন্তু সমিতির লোকের আসে নাই, সমিতির লোকের আসে নাই। কেউ আমার লাগে কেউ একটা কথাও কয় নাই, আমারে কেউ সান্ত্বনা দিতে ও আহে নাই গো, কেউ আহে নাই। সেগুলো যদি সবাই জানতে পারে, বা আপনাদের পাশে যদি কেউ না কেউ, দুনিয়াতে ভালো মানুষ তো অবশ্যই আছে, কেউ না কেউ যদি একটুখানি পাশে দাঁড়ায়, আমরা তো এই বোনের স্বামীকে তো ফিরিয়ে দিতে পারবো না, আপনার ভাইকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। এই যে যারা আপনার যে ভাগ্নি রয়েছেন, তারা এখন হাসতেছে, খেলতেছে, দৌড়াচ্ছে, কিন্তু তারা জানে না তার বাবা কি আদৌ ফিরে আসবে কিনা। এই যে ঈদের সময় আসলে আমাদেরকে একটু বলবেন যে সামনে ঈদ, এই রমজান মাস, তিনি এই যে বাসা থেকে যখন ফিরে যান, সেখানে তো আন্দোলন ছিল, কেন বাসা থেকে গিয়েছিলেন?
একটু বলবেন প্রথম খোলা দিয়েছে, তাইলে আমার স্বামী কি করব? চাকরি করতে, চাকরি করলে চাকরির মালিকের কথাই তো শুনবে, আর কারোর কথা তো শুনবে না। না হলে তো ঈদের বোনাস বেতন সব তো বন্ধ হয়ে যাবে। ওই ভয়েই মনে হয় আমার ভাই গেছিল। ঈদের বোনাসের আশায় গিয়েছে মানিলো চাকরি করতে, কিন্তু ঈদ আসবে, ঈদে কেনাকাটা করবে। এখন যদি মালিকের কথা না শুনে তাহলে তোর চাকরি থাকবে কি না থাকবে তার কোনো সিওরিটি আছে বলেন? ওই ভয় থেকে হয়তো বা আমার ভাই গেছে কাজে। আজকে চাকরি করবে, কে ঈদের বোনাস দিবে? সেটাই তো, আমার বোনকে কে দেখবে? আজকে কালকে এই 1 তারিখে ঘর ভাড়াটা কে দিবে? হ্যাঁ, এই 2টা বাচ্চা, আমার ভাই নতুন জামা কাপড় কিনছে। আপনারা হয়তো বা দেখেন এখানে কাপড় চোপড়গুলো। মানে জীবনের শেষ মানে হলো কেনাকাটা, মানে যেটা করলেন, মানে কেনাকাটা করতে দেখেন মোরসালিন ভাই মানে যে নিজের হাতে কিনা করছে, তার বাচ্চা কাচ্চা, তার বউ বাচ্চার জন্য করছে। এখন সে না, ঈদ কার সাথে করবে? আমি কারে বিন্দা দামো গো, নিজের পছন্দ করে সব কাপড় চোপড় কিনে কোনটা পিনলে সুন্দর লাগবো আমারে গো, এটা বাচ্চা বাচ্চা কিনছে গো, কে পিনবো এই জামা রে গো, সাদা কাপড় আমারে বিন্দাই দিয়া গেছে গো, সাদা কাপড় আমার জীবন থাকবো গো। আল্লাহ রে, আল্লাহ, আমার স্বামীরে কে এমন করছে গো, কে আমার স্বামীরে মারছে গো? আপনারা কি জানতে পারেন নাই মানে কিভাবে আপনার স্বামী হলো, কারা মারছে? কি ছাত্রদের আন্দোলনের ইয়েতে মারা গেছে, নাকি অন্য কোনো শত্রুতার মধ্যেও পড়ে গেছেন? গো মার্কেট খোলা ছিল, কামে গেছে, মার্কেট বন্ধ থাকার কামে যেত না। মার্কেট হাতে কইছে মোরসালিন মার্কেট দোকানপাট বন্ধ করে দাও, গ্যাঞ্জাম হইতাছে, দোকানপাট বন্ধ করে যাও গা, বাসা আয়। দোকানপাট বন্ধ কইরা আমার স্বামী বাসা আইবো, তখনই আজান পড়ছে, রোজা রাখছে আমার স্বামী, রোজা রেখে তো নামাজ পড়তে হয়, রোজা রাখা নামাজ পড়বো দেখে লেগা নামাজ পড়তে গেছে। সব বন্ধু বান্ধব এক লগে হইছে বাসায় পড়বো, নামাজ পড়া বাসায় যাবো, নামাজ পড়া বাসায় আইবো। এই বাসায় আমার স্বামী আর আইলো না গো, পিছন তাইকা আমার স্বামী নাই গো, আমার স্বামী রে আর বন্ধু বান্ধব খুঁজা পায় না গো, ফোনের মধ্যে বলে তোমার বন্ধুরা আছে মেডিকেল, ঢাকা মেডিকেল, তাড়াতাড়ি আয়ো গো, ইমার্জেন্সিতে লইয়া আইছি তোমার বন্ধু ঘরে গো। আমি তখনও জানি না, আমার ফোন দিছে আমার উকিল বাপে, ফোন দেখো আমি তো আমি কই তাড়াতাড়ি মেডিকেল যাও, মোরসালিনের অবস্থা ভালো না, তাড়াতাড়ি ইমার্জেন্সিতে যাও। আমি যাই দেখি আমার স্বামীরে লাশের মতো ফাঁকা রাখছে, কি দিয়ে আমি হারাই থইছে, মাথায় রক্ত দিয়া বইয়া যাইতেছে গো। ডাক্তার কইছে রক্ত লাগবো, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করছে আমার বাসুরে, আমার ভাইয়ে মিল্লা তাড়াতাড়ি রক্ত আইনা 3 ব্যাগ রক্ত দিছে গো, বন্ধু 1 ব্যাগ রক্ত দিছে, আর রক্ত লাগবে দিব, তাও যদি আমার বন্ধুরা বাঁচে, এটা কইছে ওরা। আমার স্বামীর যদি বাঁচে, আমি কইছে আমি ঋণ আছে, আমি আরো ঋণ করে আমার স্বামীর বাঁচামু, তোমরা তাও আমার স্বামীর বাঁচাও, রক্ত যা লাগে সব কিনানো, রক্ত না পেলে নাই, কিনাই না আমার স্বামীর বাঁচাও। রক্ত দিছে তাও আমার স্বামী বাঁচে নাই, তাও আমার স্বামী বাঁচে নাই গো, অনে আমার এতিম পোলা মান লইয়া আমি কই যামু গো, কই যামু আমার এতিম পোলা মান লইয়া গো, কে দেখবো আমারে গো, আমার বাপ থাইকাও নাই, মা থাইকাও নাই, কেউ আমার খবর লয় না গো, আমার স্বামী আমারে অনেক সুখে রাখছিল গো, ডাল ভাত খাইয়া অনেক শান্তিতে আসিলাম গো, কে রাখবো আমার শান্তিতে, কে রাখবো? আমি করতে আমার মায়ের পোলারে খাওয়ান দেবো, করতে পড়ালেখা করামু, করতে করমু, কে দেখবো আমারে? হ্যাঁ, কে দেখবো? আচ্ছা বোন, বিষয় হচ্ছে আপনার সন্তান, আপনার যে 2টি সন্তান, তারা কি জানে তার বাবা আছে কি নেই? এখনো তারা বুঝে না, তার বয়স একটু বয়স কেন বুঝবো, কেমনে বুঝবো? দেখতে পাচ্ছেন বাচ্চা কেন বুঝবো? আমি বলি, বাবার চেহারা দেখছো তুমি?
বাবা আমি কান্তাছি রেখে আমার চোখের পানি মুছে। বাবাকে একবারও তারা খোঁজ করেনি এ পর্যন্ত? খোঁজ করছে, কালকে আমি বাসায় আইছি, 3 দিন ধরে মেডিকেল ভর্তি, আমিও লগে লগে আমার স্বামীর সাথে আমি বাসায় আইছি ছেলে মেয়ে দেখার লেগে। আমি আমার ছেলে মেয়ে একটু দেখে আহি, আমি বাসার থেকে আমার জোর করে বাসায় আনছে, আমি আইতে চাই নাই। আমার খালামুনি জোর করে বাসায় না গোসল করাইছে, বাচ্চা করে একটু দেখাই নিয়ে গেছে। আমার বাচ্চা যাওয়ার টাইমে কাঁদতেছে, আমার বাবার কাছে আমারে লইয়া যাও আম্মু গো, আমার বাবারে আমি দেখবো গো, বাসায় খাইবো আমার বাবা লগে। 2 দিন হয়ে গেল 12টার দিকে ফিরে নাই। হ্যাঁ, তাদেরও বাবাকে দেখার জন্য মন মানে অস্থিরতা ওদের ভিতরে চটপট করছিল। হ্যাঁ, ওরা তো আর জানে না যে মারা যাওয়া কি, আর ফিরে আসবে না। বাবা আসবো, মা বাবা আসবো, তুমি কান্দো গেলে বাবা তো আসবো, বাপেরে আমি কইতে আইনা দিমু গো। বলারে কই সেটা হলো যে প্রতিদিনের থেকে কি ওনার অ্যাক্সিডেন্টটা নাকি দ্বিতীয় দিন হয়েছিল? প্রথম দিন রাত্রে, না রাত্রে তো হয় না, গন্ডগোল শুরু হয়েছে সকালবেলা যে দুপুরবেলা ওই সময়টাই গন্ডগোলটা মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে আমার ভাইয়ের সাথে দুপুরের দিক দিয়ে যখন নামাজ পড়তে সে বের হয়েছে, তখনই সে মানে হামলার মুখে পড়ছে। আচ্ছা, এটা কি মালিক কর্তৃপক্ষ যে দোকান চাকরি করছিলেন উনি কি অনুমতি দিয়েছিলেন যে মার্কেট খোলার জন্য? এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে? সেটা আমি তো এখনো জানি না। মার্কেট দোকানে গেছে, দোকান খুলছে, মালিকের চাবি মালিক আইসে কিনা আসছে আমি জানি না। দোকান খুলছে আমি এতটুকু শুনছি। মালিকের কাছে থাকে না, কর্মচারীর কাছে থাকে। পরে ফোন দিছে মালিকে, মনে হয় ফোন দিয়ে মোরসালিন তুমি সাবধানে থাকো, অনেক গ্যাঞ্জাম লাগছে। যাওয়ার পরে কি মার্কেট যাওয়ার পরে দ্বিতীয় দিন মার্কেটে গেছে পরে ফোন দিছে মোরসালিন তুমি সাবধানে থাকো, দোকান বন্ধ করে ফেলাও, তুমি বাসায় যাও গা, তুমি সাবধানে যাও বাসায়, তুমি দোকান বন্ধ করে লাও তাড়াতাড়ি কইরা, অনেক গ্যাঞ্জাম হইতাছে। তখন আমার স্বামী দোকান বন্ধ করে বাইরে এসে বন্ধু বান্ধব সব একসাথে হইছে, বাসায় এসে পড়বো, তখনই আজান দিছে। আজানে নামাজ পড়ার লেগে মসজিদে যেতে নিছে, সবাই যেতে নিছে। তখন আমার স্বামী পিছন থেকে নাই, আমার স্বামীরে কি দই যায় নিছে নি কেউ কইতে পারে না গো। এই কথাগুলো আসলে বোন আপনার কাছে কে বলেছে যে মালিক ফোন দিয়েছে বা ওনাকে চলে যেতে বলছে? এই কথাগুলো এটা ওর বন্ধু বান্ধব বলছে, বন্ধু বান্ধব আসলো তো সাথে, বন্ধু বান্ধব বলছে যে মালিক নিষেধ করছিল। জি 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 জি, কিন্তু মালিকের তো দোষ নাই, মালিকের দোষ নাই। যদি মার্কেট সমিতির লোকেরা যদি মার্কেট বন্ধ রাখতো, মালিকের দোষ নাই, মার্কেট খোলার সাহস পাইতো না, মার্কেট খুলতো না করে দিত মালিকের ফোন দিয়ে আগেই যে মার্কেটে আসা লাগবো না। মার্কেট সমিতির লোকেরা তো কেন বন্ধ করলো না? মার্কেট সমিতির লোকেরা যদি বন্ধ করতো তাইলে কি আর যাইতো দোকানে? এটা তো নতুন না যে ঘটনা একক মালিক নিশ্চিত করতে পারে না যে দোকান বন্ধ করার, পুরো দায়িত্ব হচ্ছে মালিক সমিতি। যদি তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিত তাহলে কেউ সাহস পেত না দোকান খোলার জন্য। তার মূল কথা হচ্ছে মালিক সমিতি এখানে তাদের একটা গাফিলতি ছিল, যেহেতু দুই পক্ষের একটা তুচ্ছ ঘটনা নিয়ে। আমি আমার স্বামী হারাইছি, সন্তান হারাইছি, আরো কত মারবো খালি করছে এই হামলার মধ্যে গো। মালিক সমিতি লোকেরা কেলেগা মার্কেট বন্ধ করলো না গো। এই মালিক সমিতি কি আপনাদের পাশে আসছে? আমাদের পাশে আসে নাই, আমারে কেউ সান্ত্বনা দিতেও আসে নাই গো। আমার দুইটা ছেলে মেয়েরও কেউ একটু জিগায় নাই গো। সামনে তো ঈদ। হ্যাঁ, মানে ঈদের স্বপ্নটা কি ছিল আপনার স্বামী? আমার স্বামী স্বপ্ন ছিল ঈদে নতুন জামা কাপড় পিন্ধা, পোলাপান ঘুরবো, মানে ছেলেরা নামাজ পড়তে নিয়ে যাইবো। ঈদের দিন ছেলেরা নামাজ পড়তে নিয়ে যাইবো। ওই নামাজ বলে আর পড়াইতে পারতো না গো। ছেলে গাড়িতে বাবা তুমি কামে যাও না, আমার লইয়া আল্লাহ করতে যাও, নামাজে যাও আমার লইয়া। আমার ছেলে আর নামাজ পড়তে পারতো না। আমার মেয়েগুলো লাগে কাপড় চোপড় আনছে, আমার লাগে কাপড় চোপড় আনছে। মার্কেটে যায় মঙ্গলবার, সোমবার দিনটা গেছি মার্কেটে, সোমবারে বিকালে যাই মার্কেটে করে আইসি। এই মার্কেট কারে ফিনতে দেখামো, আমি কারে ফিনতে দেখামো? ঈদের পরের দিন কইছে পাবনা যাবো আমরা, সব আগে থেকে অনেক আগে থেকে প্ল্যান আছে, পাবনা যাবো এক বড় ভাইয়ের বাসায়, যাবো পাবনা ঈদের পরের দিন। এই পাবনা আমার স্বামী একলা গেছে গো, আমারে না লইয়া একলা পাবনা গেছে গো।